তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের চকড়াবাড়ি ভোঁসঘাটা ব্রিজের অবস্থা। আপনারা যে দেখেন কতগুলো লোকজন এসেছে, আর এখানে কিছু লোক দলকুচু এগুলো সাফ করছে। তো আজ রাত থেকে অনেক জোর বৃষ্টি হয়েছিল, তার জন্য অত জল বেড়ে গেছে। আর জলের সাথে সাথে এই দলকচু বলে এটা জিনিস অনেক বেড়ে গেছে, এই দলকচু অনেক বেড়ে গেছে। এখানে গ্রামের লোক কিছু সাহায্য করে, মতলব এখান থেকে দলকুচুগুলা হটাচ্ছে যেন রাস্তাটা এই ব্রিজটা ভালোভাবে থাকে। এই রাস্তাটা অনেক রিক্সে আছে, এই রাস্তাটা ভেঙে যাওয়ার খুবই কঠিন, খুবই এটা রিক্সে অনেক হয়ে গেছে এই রাস্তাটা। তো এখানের মেম্বার প্রধান সাহেবকে বলা হয়েছিল যে এই রাস্তাটা আমাদেরকে যত তাড়াতাড়ি হোক ঠিক করে দিন, কারণ এই রাস্তাটা এখন অনেক রিক্সি হয়ে গেছে। আর এখনও এই রাস্তাটা কিছু খবর নেই। প্রধান সাহেব তো ভোটের আগে খুব বাধা করলো যে হ্যাঁ এটা করে দেবো আমরা রাস্তাটা, আপনারা আমাদেরকে জিতান। এবার জিতার পরে এই রাস্তাটা তো কোনো খবরই নেই, প্রধান সাহেব এখানে কোনো খবরই নিতে আসেনি। তো এখানে প্রধান সাহেবকে আমরা অনুরোধ করে বলবো যে এই রাস্তাটা কি আমাদের বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন না। আপনাদের বাধায় রয়ে গেল, আপনাদের অনুরোধই রয়ে গেল, আমাদের বাধা পুরা হলো না। তো অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য অনেক পানি বেড়ে গেছে। আর পানি বাড়ার সাথে সাথে দলকচু অনেক হয়ে গেছে, আর এই রাস্তাটাতে অনেক ঢালান পড়ছে, এই রাস্তাটায় অনেক জোর পড়ছে। এই রাস্তাটা ভেঙে যাওয়ার 99%। দেখেন কতটা দলকচু, এত দলকচুতে এই রাস্তা থাকতে পারে? অন্য জায়গায় তো জিসিবিতে সাফা করে, এই রাস্তায় এখনো কিছু হয়নি। এখানে লোকজন কিছু চেষ্টা করেছে এই রাস্তাকে সাফা করার জন্য। দেখেন কত ডুবে ডুবে এখানে সাফা করা হচ্ছে। তো এখানে মেম্বার সাহেবকে আমরা অনুরোধ করে বলবো যে আপনারা আমাদেরকে এই রাস্তাটা ঠিক করে দিন, কারণ এটা রাস্তায় আমাদেরকে দু গ্রামের আসা যাওয়া করার এটা একটা রাস্তা। আর এই রাস্তায় যদি আসা যাওয়া না করি তাহলে আমাদের খুব দিক্কত হয়। তো আমাদেরকে এটা রাস্তা যত তাড়াতাড়ি হোক ঠিক করে দিন। ধন্যবাদ।